I
আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আল্লাহ হিন্দুদেরকে নিয়ে তোমার সাথে হাত ধরে নাও মাহমুদ মেহেরবানি করে আমাদের হাতকে তোমরা মঞ্জুর করে নিও আল্লাহ জাতীয় নেতৃত্বকে নিয়ে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রের প্রতি রহমানের মাথায় দাঁড়াইয়া তোমার শহীদ দরবারে দুজনা হাত ইসলাম মাহমুদ মেহেরবানি করে আমাদের সকলের হাত তোলার মঞ্জুর করে আয় রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রের প্রতি তোমাকে আমি শহীদ হিসেবে তোলার মঞ্জুর করে আল্লাহ তামাম জিন্দেগি গুনাহ মাফ করে দিন আল্লাহ তার কবরকে জান্নাতের ফেরদাউসে মানফাত করে দিন রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রের প্রতি রহমানের পবিত্র সন্তান আল্লাহ বাবারি গোরস্থানে শুয়ে আছে মাহমুদ মেহেরবানি করে তাকে কবুলার মঞ্জুর করে দিন আল্লাহ তার জীবনের জানা ওয়াদা ইচ্ছা অনিচ্ছা তোমার সুবিধা কবিরা আল্লাহ তার কাছে পরিচয় হয়েছে মাহমুদ মেহেরবানি করে তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আয় রব্বুল আলামিন খাস করে আমার বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিন আল্লাহ কাছে আমরা যারা আমিন আমিন বলছি আমাদের কারো মা নাই দাদা দিয়ার জীবন করার বেশি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ রাশিগুলো আপনি মাফ করে দিন আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস তাদের কবরের ইসমানকে বাসিন্দা করে দিন আর রব্বুল আলামিন খাস করে আপনি চেয়ারপারসন দেশ নেতৃত্বের উত্তর দিতে আপনি সুস্থদের আমাদের মাঝে ফিরে আসবার আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা করে দেশ এবং জাতি দেশের গণতন্ত্রের জন্য আপনার মঞ্জুর করে আর রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ এখান থেকে প্রায় 8,500 মানুষের দিন তারপর জান্নাত জামাত করে পরবর্তী আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেশ এবং জাতির জন্য আপনি কাজ করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন দেশের 18 কোটি মানুষের জন্য মেহেরবানি করে আপনি তাকে কবুলার ওর সামনে তো লাইটটা পড়ে না এদেরকে পরে কি করতে পারবো রব্বুল আলামিন মেহেরবানি করিয়া বাংলাদেশের উল্টো দিকে বাবু পানি নিয়ে যারা সুন্দর পরিষ্কার রাস্তায় মোটামুটি বাংলাদেশের বিভিন্ন অর্গানিক আন্দোলন করতে গিয়ে ব্যবস্থা সমাধান করেছেন মাহমুদ মেহেরবানি করে আপনি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে আজকে যে অনুষ্ঠানটি আছে কবুলার মঞ্জুর করে আমাদের সকল পর্যায়ে যারা কর্মীকে আপনি কবুলার মঞ্জুর শহীদ ভাই হ্যাঁ ভুলবো না ছোট গাড়ি না তাহলে কার ছোট গাড়ি আছে বেশি গ্যাদারিং করেন না সবাই করেন না সামনে
ভাই 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 পিছন 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 ভাই জনাব ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের যে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির সকল সদস্যদের নিয়ে আবার কথা বলছি। আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। আপনারা জানেন যে 1971-এর সেই ভয়াল মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন একজন সৈনিক, সেদিনের মেজর জিয়াউর রহমান, মুখে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আই রিভোল্ট, এবং তিনি আরো বলেছিলেন, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। এবং তারই ধারাবাহিকতায় তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, দেশে ফিরে এসেছিলেন। দেশের কোটি কোটি মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি তাকে দিয়েছিলেন। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস। সরকার হয়তো পাঠ্য বই থেকে কোমলমতি বালক বালিকাদের মস্তিষ্ক থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করতে পারেন, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জিয়াউর রহমান স্থান করে নিয়েছেন, সেখান থেকে তাকে কেউ সরাতে পারবে। এবং সে কারণেই আজ আমরা এখানে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা, এই ধারণা তিনি সৃষ্টি করেছিলেন। এদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের নাম হচ্ছে বাংলাদেশ। এবং আপনারা জানেন
যে স্বাধীনতার পরে ৭২-৭৫-এ এই দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল এবং সেখান থেকে এই দেশকে পুনর্গঠিত করে সেই তলাবিহীন ঝুড়িকে তিনি একটি ইংরেজিতে সেদিন কিসিঞ্জার বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান converted a basket case into a successful case. আজকে আমরা সেই কথাগুলো স্মরণ করি এবং আপনারা জানেন যে এই দেশের পুনর্জাগরণ হয়েছিল সিপাহী জনতার বিপ্লবের পরে এবং সেই সিপাহী জনতার বিপ্লবে এদেশের তৃণমূলের মানুষ পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ডেকে এনে তার উপরে একটি দায়িত্ব দিয়েছিল এই দেশকে পুনর্গঠন করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার জন্য লড়াইত ছিলেন না, তাহলে মুক্তিযুদ্ধের পরে তিনি একজন সৈনিক ছিলেন এবং সেই সৈনিক থেকে তিনি রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বিশ্ব রাজনীতিতে তার অবদান রেখে রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত হয়েছিলেন। আজকে আমরা সেই অবদান স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে এসেছি। এখানে বলা প্রয়োজন, বিগত 15 বছরের যে একদলীয় শাসন, অলিখিত বাকশাল, এই বাকশালের শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের নির্যাতিত। আজকে বাংলাদেশের মানুষের তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের ভোটের অধিকার নাই, তাদের মানবাধিকার নেই, এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর এখানে শ্রমিকের অধিকার নেই। আমি আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকে ছেড়ে দিয়েছে। আজকে আমরা আসুন গোলামা দলের প্রতি নতুন করে পুনর্গঠিত গোলামা দলের প্রতি আমি আহ্বান আদর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাজনীতি করছে আজকে রাজপথে নিয়ে সংগ্রাম, সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্য। বাংলাদেশে একদলীয় শাসন বাংলাদেশের মানুষ একদলীয় শাসন। তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায় এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়। তারা অর্থনীতির একটি ন্যূনতম সাম্য, সেই অধিকার তারা ফিরে পেতে চায়। এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে দিয়েছে। সরকার এদেশের গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে। এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং গোলামা দলের আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণের যে হৃদয়ের কথা, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসতে হবে। আপনাদের কমিটিকে আমি আহ্বান জানাবো, আপনারা সেই আদর্শে আপনারা কাজ এই হুজুর একটু এই যে একটু কম পিছাইতে একটু পিছাম না ভাই। কিছু নেই, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। এখানে 7 জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের চাকরি
সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধিত্বহীন সরকার গঠিত হয়েছে। কাজে ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ করেছে কেন? বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য 17 বছর ধরে আন্দোলন করেছে। তারা পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের অধীনতা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে। তারা স্বাধীনতার জন্য প্রিয়, তারা স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা রাজপথে যে কোনো স্বৈরাচারী অত্যাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন। আমরা তো সে কথাই বলছি, ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে এখানে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার সকল কিছু সরকার প্রকাশ্যে এই অপকর্ম করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে জুতো এখানে ভাই আর পিছনে আসেন ভাই। গাড়ি কো ওখানে জেনে নাম আছে দেখে না এই গাড়িকে ফোন করো। তোমরা সবাই কিন্তু না সবাই আমি ওখানে আমরা দুজন ভাই আপনি একটু পিছনে আসেন। আচ্ছা আমাদের জানা করে দেন। মাইকটা মানুষ আগে কি দেশ কালাম বলো। আচ্ছা ঠিক আছে, আমি তো মিটিং প্রোগ্রাম আছে ভালো লাস্টে